ভারতের গতকাল থেকে আজ পর্যন্ত সবথেকে বড় খবর মাত্র 3 মিনিট। প্রথমে বিনোদন জগতের খবর, দিলজিৎ দোসাঞ্জের ছবি শতলুজ 3 জুলাই মুক্তির পর আপাতত জি5 থেকে সরিয়ে নেওয়া হয়েছে। প্ল্যাটফর্মের অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভারতে ছবিটি দেখা যাবে না। জি5 জানিয়েছে, মুক্তির পর দর্শকের কাছ থেকে ছবিটির দারুণ সাড়া পেয়েছিল। এই ভালোবাসার জন্য তারা সবাইকে ধন্যবাদও জানিয়েছে। পাশাপাশি আইন ও অফিসিয়াল প্রক্রিয়া সম্পূর্ণ করতে যত দ্রুত সম্ভব ছবিটিকে আবার দর্শকের সামনে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এবার আন্দোলনের খবর, যন্তর মন্তর কোকড়ো জনতা পার্টির আন্দোলনের আজ 16তম দিনে পৌঁছেছে। একই আন্দোলনের অংশ হিসাবে সোনম ওয়াংচু অনশন চলছে টানা 8ম দিন। চিকিৎসকদের সর্বশেষে হেলথ বুলেটিন অনুযায়ী তারা রক্তচাপ 112.70 হার্ট রেট মিনিটে 72 এবং ব্লাড সুগার 67 মিলিগ্রাম প্রতি সিলিন্ডার। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও মাত্র 7 দিনে তার ওজন প্রায় 6 কেজি কমে 60.95 কেজিতে নেমে এসেছে। রাজনীতির বড় খবর, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পর জানিয়েছেন তারা 130তম সংবিধান সংশোধনী বিলের করা বিরোধিতা করবে। কংগ্রেসের দাবি, এই আইন রাজনৈতিক প্রতিপক্ষকে টার্গেট করার জন্য অপবাহিত হতে পারে। প্রস্তাবিত এই বিল বলা হয়েছে, কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি গুরুতর অপরাধে টানা 30 দিন হেফাজতে থাকেন তাহলে তিনি স্বয়ং কিভাবে পদ হারাবেন। কংগ্রেস আরো দাবি করেছেন, সংবিধান সংসদের জন্য প্রয়োজনে 2/3 সংঘাষ্টকারীতে বর্তমানে সরকারের নেই। শিক্ষাক্ষেত্রের খবর, 2025-26 শিক্ষাবর্ষে দেশে 58টি ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল কলেজ বন্ধ করা দেওয়া হয়েছে। AICTE জানিয়েছে এগুলো প্রগ্রেসিভ ক্লোজার এর আওতায় আনা হয়েছে, অর্থাৎ নতুন প্রথম বর্ষের ভর্তি বন্ধ থাকবে। তবে বর্তমানে পড়াশোনা করা শিক্ষার্থীর কোর্স সম্পূর্ণ সবচেয়ে বেশি কলেজ বন্ধ হয়েছে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে, 2 রাজ্যে 12টি করে কলেজ প্রতিষ্ঠান। সংসদের খবর, 20 জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বর্ষাকালীন অধিবেশন, যা চলবে 13 আগস্ট পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, সরকারের সুপারিশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2 কক্ষের অধিবেশন আহ্বানের অনুমতি দিয়েছেন। তার মতে এই অধিবেশন জাতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অতবাহ আলোচনা সিদ্ধান্ত নেওয়া হবে। আন্তর্জাতিক সূচকে ভারতের অবস্থানেও প্রকাশিত হয়েছে গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স 2026 197টি দেশের মধ্যে ভারতের স্থান 125তম। গত বছরের তুলনায় এক ধাপ পিছিয়ে গেল ভারতের কমবেশি স্কোর বেড়ে হয়েছে 45.1, যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। তালিকায় শীর্ষে রয়েছে সুইডেন, আর টপ 10-এ একমাত্র ইউরোপের বাইরে থাকা দেশ সিঙ্গাপুর। চাকরি প্রার্থীদের জন্য সুখবর, টেস্ট ব্যাংক অফ ইন্ডিয়া এবছরে 1500 জন প্রবেশনকারী অফিসার বা পিও নিয়োগ করা হবে। এর মধ্যে 1846টি নিয়মিত এবং 58টি ব্যাকলগ পদ রয়েছে। আবেদন করার শেষ তারিখ 8ই জুলাই। ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। আবেদনকারী যে কোনো স্বীকৃতি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সবশেষে কূটনৈতিক খবর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 5 জুলাই থেকে 6 দেশে সফর শুরু করেছে। এই সফরে তিনি কাতার, বাহরিন, কুয়েত, ওমান, বেলজিয়াম এবং যুক্তরাষ্ট্র সফর করবেন। 5 থেকে 10ই জুলাই পর্যন্ত থাকবে উপসাগরীয় পশ্চিম এশিয়ায় পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিবেশটিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক শান্তি। এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই ছিল গতকাল থেকে আজ পর্যন্ত ভারতের সব বড় খবর। এমনি দ্রুত, নির্ভরযোগ্য ও সহজ ভাষায় খবর পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।